নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি নানখাটাই। এটা একরকম গুজরাতি বিস্কিট, যেটা আজকের ডেটে ভারতের সাথে সাথে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আর শ্রীলঙ্কায় খুবই প্রচলিত। এটা একটা ক্রিস্পি আর মিষ্টি বিস্কিট। বন্ধুরা, এই বিস্কিটটার খোঁজ 16শো শতাব্দীতে গুজরাতের সুরত প্রান্তে হয়েছিল। এই রেসিপিটা ওভেনের সাথে সাথে কিন্তু কড়াইতেও বানানো যায়, তবে আজকের রেসিপিটা আমরা সম্পূর্ণভাবে ওভেনে দেখাতে চলেছি। আসুন দেখি কি করে বানায় আজকের এই নানখাটাই। এটা বানানোর জন্য আমরা ঘি নিলাম 125 মিলিলিটার। সমান পরিমাণে মানে 125 গ্রাম আমরা দিয়ে দিলাম পাউডার চিনি বা চিনির পাউডার। বাজারে কিন্তু এভাবে করে গুঁড়ো করা চিনির পাউডার পাওয়া যায়, তবে বাড়িতে বানাতে হলে চিনিটাকে মিক্সিতে বেটেও আপনি পাউডারটা তৈরি করতে পারেন। এটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো মতন গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম আমরা 100 গ্রাম ময়দা, 50 গ্রামের মতন বেসন, সুজি 50 গ্রাম, 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু নুন আর হাফ চামচের মতন এলাচ পাউডার। এগুলোকে চালনিতে ছেঁকে ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এই সুজি ময়দাটাকেও ঘিয়ের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি আমরা। এটার মধ্যে জল বা দুধের ব্যবহার করতে হবে না। যতটা পরিমাণে ঘি নিয়েছি ততটার মধ্যেই ময়দাটা আর সুজিটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। এটাকে হাতে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নেব। সঠিক পরিমাণে সব সামগ্রী নিলে দেখবেন খুব সুন্দর কিন্তু হাতে একটা মুঠ বানার মতন দলা হয়ে যাচ্ছে। এবার একটা বেকিং ট্রেতে ঘি লাগিয়ে গ্রিস করে নেওয়া হলো। এবার এই বিস্কিটের মিক্সটাকে হাতে একটা গোল বলের মতন বানিয়ে নিয়ে হালকা হাতে চাপ দিলেই আজকে আমাদের বিস্কিটের শেপটা রেডি হয়ে যাবে। এটাকে কিন্তু খুব একটা চেপে ফ্ল্যাট করবেন না, খুব হালকা হাতে চাপ দিলেই শেপটা তৈরি হয়ে যাবে। এবার লম্বা করে কাটা বাদাম এটার উপরে দিয়ে দেওয়া হলো। আপনি বাড়িতে এভাবে খুব সুস্বাদু বিস্কিট বানিয়ে স্টোর করে রেখে অনেক দিন যাবত খেতে পারবেন। এমন করে রেডি করে নেওয়া হলো বাদ বাকি বিস্কুটগুলো। এবার ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য। একবার প্রিহিট হয়ে গেলে আমরা ব্যবহার করছি লোয়ার র্যাক। লোয়ার র্যাকের উপরে এই বেকিং ট্রেটা রেখে এটাকে আমরা বেক করব। আমরা বেক করতে চলেছি কনভেকশন মোডে। এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিটের জন্য আমরা বেক করে নেব। ব্যাস 15 মিনিট পর সোনালি বিস্কুটগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই মুহূর্তে ওভেনটা খোলা মাত্রই কিন্তু পুরো ঘরটা বিস্কুটের গন্ধে ভরে গেছিল। এই যে রেডি হয়ে গেছে আমাদের নানখাটাই। উপরটা তো খুব সুন্দর শাখা হয়েছে, নিচেতে কিন্তু একটা সুন্দর গোল্ডেন ব্রাউন ভাব এসেছে। একদম পারফেক্ট বেক হয়েছে আজকের আমাদের নানখাটাই। আসুন ভেঙে দেখাই। এই যে একদম ফ্লেকি হয়েছে, আর ভিতরে ফাঁপা ভাগটা মানেই খুব সুন্দরভাবে বেক হয়েছে এই বিস্কিটটা। চায়ের সঙ্গে বেস্ট পার্টনার হবে কিন্তু এই নানখাটাই। বড়র সাথে সাথে বাচ্চারাও খুব সুস্বাদুভাবে খাবে। সেটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগলো একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।